সম্মানিত সভাপতি, উপস্থিত রোজাদার ভাই বোনেরা, বোনেরা মনে হয় না কেউ, ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা আমাদের বসা, শোনা, কথা বলা সবটাকে আল্লাহ তাআলা ইবাদতের ভিতরে শামিল করো। সবাই বলেন আমিন। আমরা যখন আমিন বলি, মালায়েকারা আমিন বলে। মালায়েকারা আমিন বললে আল্লাহ তাআলা তাদের আমিন ফিরে দেয় না, কারণ তারা মাসুম। মালায়েকাদের ইবাদত কোনো নির্দিষ্ট ইবাদত নাই, নামাজ রোজা এরকম নাই। আল্লাহর হুকুম পালন করাটাই তাদের ইবাদত। তো যাই হোক, আর তারা ইস্তেগফার করেন মানুষের জন্য। তাদের কোনো গুনাহ নাই, তারা নিজেদের গুনার জন্য গুনাহ মাপ চায় না। গুনাই তাদের করার কোনো মাদ্দাই নেই। যেমন একটা গাছপালা কোনো গুনাহ করে না, আল্লাহর জিকির করে। গুনাহ করার মাদ্দা আছে শুধু ইনসানের কাছে, জিন্নাতের কাছে, আর কোনো সৃষ্টির কাছে গুনাহ করার, নাফরমানি করার কোনো মাদ্দাই নেই। মাদ্দা বুঝেননি কি? সুযোগ নাই, সুযোগ নাই বলতে পারেন, মানে এই ক্ষমতাই দেয়া হয় নাই, ক্ষমতাই দেয়া হয় নাই। জান্নাত জাহান্নাম দেয়া হয়েছে ইহার জন্য। নাফরমানি করার সুযোগ আছে, নাফরমানি করে না, তো এই জন্যই তো পুরস্কার। নাফরমানি করারই কোনো ক্ষমতা নাই, তার নাফরমানি না করাটা কি কোনো ক্রেডিট? না। আমার কথার জবাব দিবেন, কথা কি বুঝেন আপনারা? আল্লাহ তাআলা মানব জাতির শ্রেষ্ঠত্ব ইহার ভিতরে, গুনাহ করার, নাফরমানি করার ক্ষমতা দেয়া হয়েছে এটার ভিতরেই ইনসান, মানব জাতির এত মর্যাদা। কথা বুঝতে পারছেন? এটা দেয়া হয় এই জন্য ফেরেশতারা বলছিলেন, আল্লাহ এমন সৃষ্টি বানাচ্ছ যাদের এখতিয়ার থাকবে নাফরমানি করার, তাহলে হচ্ছে তারা জমিনের উপরে ফাসাদ সৃষ্টি করবে, খুনাখুনি করবে, অনেক নাফরমানি করবে জমিনের উপরে। তোমার বন্দেগীর জন্য তো আমরাই আছি। নাহানু নুসাব্বিহু বিহামদিকা, বলেন, ওয়া নুকাদ্দিসু লাক। আপনার জিকির করার জন্য, আপনার তাসবিহ পড়ার জন্য তো আমরাই আছি। ইনসান কি জন্য? তারা তো জমিনের উৎপাত করবে পৃথিবীতে। আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। তোমাদের বুঝার কোনো ক্ষমতা নাই, তোমরা জানাও না। তোমরা যা জানো এতটুকুই। তোমরা কি জান্নাতের গাছপালার নাম জানো? তোমরা তো কিছুই জানো না। তারা একটা জিকিরেই পড়ে, সুবহান কুদ্দুস রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এই জিকির জিতে জিতে লক্ষ লক্ষ মালায়েকা কিয়ামতের ময়দানে জমিনে নামবে। শুধু একটাই স্লোগান, সুবহান কুদ্দুস রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। মালায়েকাদের ভিতরে কোরআন শরীফের হাফেজ হলো জিবরাইল। এটাকে বাণীবাহক হিসাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এর ভিতরেই সবচেয়ে বেশি মাদ্দা আর যোগ্যতা। এই ইঞ্জিল জানে, তৌরাত জানে, জবুর জানে, কোরআনও জানে, এবং সে কোরআন শরীফের হাফেজ। রসুলকে রমজান শরীফে কোরআন শরীফ শোনাতেন জিবরাইল, আবার রসুল শুনতেন, আবার জিবরাইল পড়তেন, রসুল শুনতেন। তো রমজান শরীফে এক পারা কোরআন শরীফ পড়া, শোনা, নিজে শোনা, অন্যদেরকে শোনানো, এটা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া রমজানের ভিতরে, তারাবির ভিতরে, আর এমনি সুন্নাহ। তো আজকের আলোচনা শুরু হোক সেটা দিয়ে। আমরা সবাই কি অন্তত এক পারা কোরআন শরীফ পড়ার দিনে তাহলে 30 পারা হয়ে যায়, আর বেশি পারলে তো ভালো। সবাই কি সিদ্ধান্ত নিয়েছেন বা চলছে? কার কাজ চলছে একটু আমি হাত দেখি। প্রায় সবাই, 2-1 ছাড়া। হ্যাঁ, তো আমি রমজান শরীফ, যেহেতু এই মাসটাকে বলা হয়েছে রমজান শরীফের মাসটাই হলো কোরআনের মাস, এটা আল্লাহ তাআলা বলছেন। সারা কোরআনের কোথাও আল্লাহ কোনো মাসের নামই নেন নাই, নাম রেখেছে আল্লাহ তাআলাই। কখন? যেদিন পৃথিবী সৃষ্টি হয়েছে সেদিন মাস, দিন, ক্ষণ ঠিক করা হয়েছে, কোরআনের আয়াত। এত কথা বলতে গেলে সময়ও নাই।
তো শুধু আল্লাহ তাআলা একটা মাসের নাম নিয়েছেন কোরআনে। কোন মাস? রমজান। কি গুরুত্বপূর্ণ এটা! আল্লাহর জবানে কোনো নাম উচ্চারণ হওয়া মর্যাদা অর্থে। আল্লাহ তো ফেরাউনের নামও নিছেন, কারুনের নামও নিছেন, মর্যাদা অর্থে নেন নাই। তাদেরকে মর্যাদা দিয়ে নেন নাই, লানতের দৃষ্টিতে নিয়েছেন, অভিশপ্ত হিসাবে। কিন্তু অক্ষর হিসাবে সেগুলোর জন্য একই সওয়াব। কারুনের কাফের ভিতরে কোরআন শরীফের আয়াত হিসাবে পড়লে 1 হরফে 10 নেকি করে পাবেন। আল্লাহ শব্দে যেরকম 1 হরফে 10 নেকি, কারুনেরটাও তাই। কোরআনের আয়াত যে وقارون وفرعون وهامان ولقد جاءهم موسى بالبينات সূরা ইউসুফে। তো আল্লাহ তাআলা কারুনের নাম বললেন, ওয়াকারুন ওয়া ফিরআউন ওয়া হামান। এগুলো হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় টেরর, ওয়ার্স্ট টেরর। ফিরআউন রাষ্ট্রনায়ক হিসাবে, হামান সেনাবাহিনীর প্রধান হিসাবে, কারুন ধনসম্পদের মালিক হিসাবে। পৃথিবীর বিপর্যয় এই 3 গোষ্ঠী করে। কথা বোঝা যায়? রাষ্ট্র ক্ষমতা দিয়ে, বিপ্লবের ক্ষমতা দিয়ে, সেনাবাহিনীর অস্ত্র দিয়ে, আর মাল সম্পদ ধনসম্পদ দিয়ে। ওয়াকারুন ওয়া ফিরআউন ওয়া হামান, এগুলো হচ্ছে 3টা প্রতীক, সিম্বলিক নেম। দুনিয়ার যত স্বৈরাচার সবার প্রতীক হলো যে ফেরাউন। দুনিয়ার যত মালদার আছে, কারুনের মতো মালদার পৃথিবীতে আর নাই, যার শুধু ধনসম্পদের সিন্ধুকের চাবি বহন করার জন্য 40-এর উপরে উঁট লাগতো। এক একটা চাবি খুব ছোট, তারপরেও কি ধরনের সম্পত্তির মালিক সে ছিল। আর হামান ছিল সেনাবাহিনীর প্রধান। দরিয়ায় ডুবতেছিল, তখন প্রায় 2.5 লক্ষের উপরে সৈন্য ছিল মুসাকে ধাওয়া করার জন্য। হামান তার নেতৃত্ব দিচ্ছে ফেরাউনের পক্ষে। তারা অভিযান শুরু করেছে বেইজ্জাতিকা ফেরাউন, ফেরাউনের ইজ্জতের কসম খেয়ে। ফেরাউনও খুব ইজ্জতওয়ালা এদের কাছে। তো এখানে কোরআন শরীফ পড়ার সময় ওয়াকারুনের কাফের ভিতরে কয় নাকি 10 নেই। দেখেন, এই কোরআন শরীফ হয়ে যাওয়ার কারণে আল্লাহর জবান থেকে বাইরে হয়েছে। এটা কোরআনের প্রত্যেকটা শব্দ আল্লাহ তাআলার পবিত্র, মহান। আল্লাহর জবান আল্লাহর মতোই, আল্লাহর আওয়াজ আল্লাহর মতোই। আল্লাহর সাথে কামিসলি শাইয়া, কোনো কিছুর সাথে কোনো তুলনা নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, কোনো কিছুতে আল্লাহর কোনো উপমা নাই। আল্লাহ শুনেন, আমিও শুনি, আমার শোনার সাথে আল্লাহর শোনার কোনো উপমেশাল নাই। আমি তো আসলে শুনি না, আমি আসলে দেখি না, খুব সামান্য দেখি। এক সাগর পানির ভিতরে 1 কাতরা ড্রপস সুসাগ্র জলকণা যেরকম, আমার শোনা, আমার দেখা এতটুকু। আর আমি দেখি নাই যে তার পরিমাণ হচ্ছে অতলন্ত সাগর। আল্লাহ সব কিছু দেখেন। এটা আমার কিছু দেখার। তো আমরা দেখি বেশি না দেখি না বেশি? অনেক 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 বেশি। 1 ফোঁটা পানি দেখতেছেন আপনি, আপনি যখন দেখার শক্তি বাড়াবেন, অনুবেক্ষণ দিয়ে দেখবেন যে হাজার হাজার কীট এর ভিতরে আছে, জীবাণু আছে সাধারণ পানিতে। এগুলো আপনি আর আমি দেখতেছি, জীবাণু দেখা যায় না। আইনস্টাইন বলছে, দেখার শক্তি যত বাড়তেছে, অদেখার জগৎ সেই হারে বেড়ে চলছে। সুবহানাল্লাহ বললেন না? কথা যদিও আইনস্টাইনে বলছে। দেখার শক্তি যত বাড়ছে, অদেখার জগৎ সেই হারে বেড়ে চলছে। খালি চোখে 10 লক্ষ তারা দেখা যায়, মোটামুটি গোনা যায়। টেলিস্কোপ দিয়ে যখন তারা দূরবীক্ষণ দিয়ে দেখছে, 10,000 কোটি গ্যালাক্সি ধরা পড়েছে। একটা গ্যালাক্সির ভিতরে 40,000 কোটি তারা আছে। সুবহানাল্লাহ বাড়ির যে বললেন, কেউ আবার শুনে ফেললে সুবহানাল্লাহ বলার ফজিলত কি জানেন না? জানেন না। আমি আজকে আসতে পড়লাম, এটা আগেও জানতাম যদিও। এক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একসাথে বা একটা যদিও কেউ ইখলাসের সাথে বলে, 21 কোটি
আলোকবর্ষ হলো পৃথিবী থেকে আকাশ পর্যন্ত এই শূন্য, 20 বিলিয়ন লাইট ইয়ার। লাইট ইয়ার, লাইট ইয়ার কি? আলোকবর্ষ। এক সেকেন্ডে আলোক এক সেকেন্ডে 1,86,000 মাইল গতিতে, তো 21,000 কোটি বছর যদি এভাবে দৌড়াতে থাকে, কত সেকেন্ড, এত লক্ষ কোটি আলোক, এটা হচ্ছে এক আলোকবর্ষ। এক বছরও যত সেকেন্ড আছে, সেকেন্ড, এগুলো কি কোনো অনুমান কল্পনা করার কোনো সাধ্য আছে? আলহামদুলিল্লাহ শব্দ সম্পর্কে হযরত আলীকে জিজ্ঞাসা করলো, এটার সওয়াব কি রকম, এটা কি? হযরত আলী বুঝাইলেন যে এই আলহামদুলিল্লাহ শব্দ আল্লাহ তাআলার মিজানের পাল্লা এটা বহন করতে পারবে না, মিজান বহন করতে পারবে না। তুমি আর তোমার জিহ্বা থেকে বাইরেই হচ্ছে না। তা আওয়াজটা কে দিয়েছে তোমারে, আমারে? তো এগুলা কি রেখে দেওয়ার জিনিস? রেখে দিলে তো ইমান আনা হবে না। কেউ যদি ইমান আনে, মনে মনে ইমানের ঘোষণা দেয় না, তার ইমান কিয়ামত পর্যন্ত বললে ইমান আনা হবে? ইমানের শাহাদা দিতে হবে। জিজ্ঞাসা করা হলো, প্রশংসা কার? আল্লাহর। বলতেও আপনার জিহ্বা দিয়ে কথা আসে না, কথা এগুলো রাখে দিয়েছেন কেন? বক বক করার সময় তো কথা বলেন, আমি বলি আপনি বলেন। আপনি যদি জানতেন যে এক আলহামদুলিল্লাহর মর্যাদা কি। এটা আমি লন্ডনে দেখলাম যে মানুষেরা চুপচাপ থাকে। এটা কোন বাহাদুরি মিয়া? চুপচাপ থাকার সময় চুপচাপ থাকো, চুপচাপ যখন থাকবে না তখন দুনিয়াকে প্রলয় ঘটা যেতে হবে। তা বুঝছো? আওয়াজ একটি ভয়ঙ্কর শক্তি। তো এই হলো কথা। ইসরাফিল একটা আওয়াজ দিয়ে তমাম দুনিয়ার ফানা করবে, আর কিছু না। কত বড় শক্তি! সাউন্ড, সাউন্ড একটা তো পাওয়ার। লাইট যেমন একটা পাওয়ার, এগুলো তো আলোচনা করার সময় নেই। তো এটাকে আল্লাহ তাআলার দ্বীনের জন্য প্রয়োজন হলে নারা লাগাবে। নারায় তাকবীর মানে কি? তাকবীরকে বুলন্দ করো, বুলন্দ করো। মনে মনে তাকবীর দিলে হবে না। আপনারা বলছেন যে শয়তানের উপরে জমরাত করো, আপনি 7টা পাথর নিয়ে আস্তে করে রাখিয়ে দিলেন, জমরাত হবে? পাথর ছুটতে বলা হয়েছে তার গায়ের উপরে, অন্তত তার নিকটে হলে যাইতে হবে। এইভাবে যদি নিক্ষেপ না করে কোনো জমরাত আদায় হবে না, ওয়াজিব আদায় হবে না। আমাকে একজন হাজি জিজ্ঞাসা, হজের কাফেলা নিয়ে যখন যাইতাম, সিলেটের এক ডাক্তার মেয়ে, কয়ে আপনি তো বলতেছেন জমরাত সবচেয়ে হজের ভিতরে গুরুত্বপূর্ণ। কয়ে এটা তো কোনোদিন শুনি নাই। তাহলে শুনো না যে তো মিয়া বেশি কথা, শুনছো কয়টা জিনিস? আমি কয়টা জিনিস জানি, এটা আগে জানো যে আমরা জানি না, জানি না, জানি না যে এটাও তো জানে না, জানি না যে এটা জানাটা হলো সবচেয়ে বড় জানা। তো তো যেদিকে যায় সেদিকে সমস্যা। তো যাই হোক, কি বলছিলাম, আমার মনে করা দিতে হবে। তাহলে আপনারা তো মনে করেন না, মনে করেন কতটুকু আমার টেস্ট করতে হবে। আজকে টেস্ট চলবে, টেস্ট। রমজানকে কিভাবে নিচ্ছে, আমার জন্য আপনাদের জন্য। তো প্রথমে বলছিলাম কোরআন শরীফের ব্যাপারে। শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই মাসের আরো বহু কিছু দিয়ে পরিচয় দিতে পারতেন। এটা সিয়ামের মাস, এটাও তো একটা পরিচয় এই মাসে। এটা ইবাদতের মাস, এটা ইস্তেগফার বেশি করার মাস, এটা লাইলাতুল কদরের মাস। আল্লাহ এই শব্দ দিয়ে এখানে এই আয়াতের ভিতরে বলছেন শাহরু রমজান, একবারে নাম ধরে। এই সেই মাস যেই মাসে আল্লাহর কিতাব এসেছে। সুবহানাল্লাহ। এই সেই লোক যে ব্রিটিশের প্রধানমন্ত্রী। এই কথা বলার পরে তার ছেলের নাম পল। পলের বাপ বলতে হবে না, পলের বাপও তার একটা পরিচয়। বঙ্গবন্ধুর কন্যা যখন দেশের প্রধানমন্ত্রী বলে, তখন আর সব পরিচয় গৌণ হয়ে যাবে। তো আল্লাহ কি দিয়ে পরিচয় দিলেন? শাহরু রমজান, তো রমজানের মাস। এই মাসের নাম রমজান। কি মাস এটা? আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। কি বুঝাইতে চাইলেন আল্লাহ তাআলা? এই মাসের শ্রেষ্ঠত্ব হলো কোরআনের সাথে। যে রাতে নাজেল হয়েছে সেটার শ্রেষ্ঠত্ব খায়রুম মিন আলফি শাহর। যে পয়গম্বরে বহন করে এনেছে, লাখো পয়গম্বর তার কাছে উম্মতের চাইতেও দুর্বল। লাখো পয়গম্বর, লাখো লাখো পয়গম্বর। মোহাম্মদের নবুয়তের সমুদ্রের কাছে এগুলা কতগুলো পদ্মা, মেঘনা, যমুনা।
নবীগণ, এগুলো হারিয়ে গেছে মুহাম্মদুর রাসূলুল্লাহর রিসালাতের মহাসমুদ্রে। সুবহানাল্লাহ বাড়ির যায় বলো মিয়া, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে বলা শিখো। এগুলা রেকর্ড হচ্ছে, আওয়াজটাও একটা ইবাদত। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে পড়লেও আদায় হবে, আওয়াজ দিয়ে পড়লে ডবল সওয়াব। বুঝতে পারছেন? ডবল কেন? জবানে পড়লো, কানে শুনলো, পাশের লোকেও শুনলো, তো স্বভাবটা কত প্রসারিত হচ্ছে। ভুলে গেছিল যে তারও মনে হলো। তো আওয়াজ দিয়ে পড়ার ভিতরে বরকত বেশি। আল্লাহ বলেন তো তোমরা ইবাদত করবে, জিকির করবে অনুচ্চ স্বরে, স্বরে বেশি চিৎকার করে নয়, তবে স্বর দিয়ে। কোরআন শরীফ রাসূলুল্লাহ পড়তেন তারা এই তো শেষ রাতের আওয়াজেও, নামাজের ভিতরেও, মনে মনে পড়তেন না। কিভাবে পড়তেন? সাউন্ড সহ, বেশি চিৎকার করে না। হযরত রাসূলুল্লাহ বাইর হলেন, সাহাবীদের কার কি ঘরের কি অবস্থা, আবু বকর ধীরে ধীরে কোরআন শরীফ পড়তেছেন নামাজের ভিতরে অনুচ্চ স্বরে, বেশি অনুচ্চ, একবারে বেশি কমে। ওমর পড়তেছেন একবারে বুলন্দ আওয়াজে। হুজুর বললেন ওমরকে, ওমর আওয়াজ একটু আরো স্লোত কমাও, আবু বকর আওয়াজ একটু। রাসূলুল্লাহ সেভাবে পড়তেন। হুজুরের আওয়াজ শোনার পরে উড়ন্ত জিন থেমে গিয়েছিল নাখলায়। আহত অবস্থায় রাসূলুল্লাহ তায়েফ থেকে আসতেছিলেন, সন্ধ্যা হয়ে গেছে, জায়াত সহ রাত যাপন করলেন নাখলার ভিতর। ওইখানে জিনেরা এসেছিল, তারা উড়ে যাচ্ছিল, এই আওয়াজ শুনলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে কোরআন শুনছে। তারা এই আওয়াজ তো কোথাও শুনি নেই, এ কি আওয়াজ? কোরআন শরীফের আওয়াজের সাথে কি কোরআন আওয়াজ মিশে? আওয়াজের এক সমুদ্র দুনিয়া, কিন্তু কোরআন শরীফ যেন এটা মহাসমুদ্রকে কিন্তু এক ফোঁটা তৈল মহাসমুদ্রের মিশাইতে পারে না, এক সমুদ্রের উপরে ভেসে থাকে। কোরআন হচ্ছে এরকম। থেমে গেল তারা, 7 জন জিন তার সাথে। ইন্না সামা'না কুরআনান আজাবা, এ কি আজীব আওয়াজ। কোরআন শরীফের সব কিছুই আজীব। আজীবের বাংলা কি? আশ্চর্য, ওয়ান্ডারাস কোরআন, ওয়ান্ডারাস কোরআন। এর আওয়াজের ভিতরে দুনিয়ার কোন রাসূলুল্লাহর আওয়াজ কিন্তু এরকম না। হাদিসের আওয়াজ আর কোরআন শরীফের আওয়াজ পড়তে আপনি বুঝবেন যে ভিন্ন। এই আওয়াজ দুনিয়ার কেউ দিতে পারবে না, এটা এই সুরটাই আলাদা। লক্ষ লক্ষ হাদিসের আওয়াজের সাথে মিলবে না এটা। আরবের সাহিত্যের কোনো, তারাও এই বর্ণমালা দিয়ে এই সমস্ত লিখেছে পড়েছে, মিশবে না। বুঝতে পারেন এটা কি কি জিনিস? এটার আওয়াজই ভিন্ন, এটার সুর ভিন্ন, এটার অর্থ সেগুলো তো আছেই। ইন্না সামা'না কুরআনান আজাবা, এটার উপরেই আমি লিখেছি কুরআনান আজাবা, বই লিখেছি বিশ্ব এক কোরআন। ইংরেজিতে লিখেছি কোরআন ইজ দ্য মিরাকল অফ অল মিরাকলস। তো পড়া তো দরকার, লেখলে কি হবে? লিখতেছি তো বোদ্ধা লোকদের জন্য, তো আমাদের তো লেখাপড়া কম। তো আজ এই রমজান শরীফে কোনো পড়ালেখা নাই, সব বই পুস্তক বেঁধে ফেলো। একটা কিতাব পড়তে হবে, যে কিতাব এই মাসের নাযিল হয়েছে, এই কথা বলে আল্লাহ এই মাসের পরিচয় দিয়েছে। 1 লক্ষ ছাত্র ইমাম বুখারীর সামনে, 1 লক্ষ কমপক্ষে। দোয়াত গণেছে 90,000 ছাত্রগত, তখন তো দোয়াত কলমের যুগ। এক দোয়াতের ভিতরে 3 জন ছাত্র লিখতেছে, সে দোয়াত গণা হয়েছে। এটা ইমাম বুখারীর জীবনে পাইছি আমি। 90,000 পর্যন্ত গুনছে। 90,000 ছাত্র কত হবে? মিনিমাম 1 লক্ষ। রমজানের চাঁদ উলেছে, ইমাম বুখারী বললেন আগামীকাল থেকে রমজান শরীফ পর্যন্ত, শাওয়ালের পর্যন্ত হাদিসের দরজ বন্ধ থাকবে। আমি আর হাদিসের দরজ দেব না। কারণ শাহরু রমজান উনজেলা, ইনি তো বুঝলেন এইভাবে। ইনি উম্মতের যারা বুঝদার মানুষ, তার ভিতরে নম্বর গোনা যায় যে এইরকম ইমাম বুখারী। এই জাতের মুহাদ্দিস, এই জাতের হাদিসের বিশেষজ্ঞ সাহাবীদের ভিতরেও নাই। আশ্চর্য হবেন না, একেবারে আমি দলিলিক কথা বলতেছি। সাহাবীদের মর্যাদা ভিন্ন, আপনার আব্বার মর্যাদা অনেক বেশি। আপনার আব্বা অক্সফোর্ড ইউনিভার্সিটি দেখেও নাই,
আপনি তো ওখানে প্রফেসরই করেন। মর্যাদা তারপরেও কার বেশি ছেলের কাছে? মর্যাদা দৃষ্টিতে ঠিক আছে, সাহাবীরা বহুত মর্যাদাবান, কিন্তু জ্ঞানে, হাদিসের জ্ঞানের উপরে কোন সাহাবী, সমস্ত সাহাবী ইমাম বুখারীর সামনে দাঁড়াতে পারবে না। সুবহানাল্লাহ কো। রাসূলুল্লাহ বলছেন, আমি বলিনি, আমি বলতে তো আমার ভয় লাগে। তোমরা আমার কালাম, আমার কথাগুলোকে আমার উম্মতের কাছে পৌঁছে দাও, আমার হাদিসকে। ফালে ইউবাল্লিগি শাহিদুল গায়বা ওয়া রুব্বা মুবাল্লিগিন আও আমিন সামিঈন। তোমাদের থেকে হাদিস শুনবে, কিন্তু তারা তোমাদেরকে হাদিসের ইলম দিতে পারবে, এই জাতের মানুষ পয়দা হবে আমার উম্মতের ভিতরে। মুহাদ্দিসগণ বলছে, ইমাম বুখারীকে বলা হচ্ছে, ইমাম তিরমিজিকে বলা হচ্ছে। আমি কি বুঝাইতে পারতেছি? ইমাম বুখারী বললেন, হাদিসের বুখারী শরীফ বন্ধ করো, 1 মাস পর্যন্ত আর বুখারীর আর খুলবে না, আমিও ক্লাস নেব না। আপনি এখনো হাকিকত সিরিজ পড়েন, নামাজ দোয়া, এগুলো পড়া কোনো নিষেধ নয়। আমি অনুধাবন করার জন্য বলতেছি আপনাকে, বুঝতে পারছেন? আপনি পরিকল্পনা জন্য এই মাসে বুখারী শরীফ শেষ করার জন্য অন্য মাসে পড়িয়েন আপনি। এটা কোরআন শরীফের মাস, তো বুখারীর যিনি রচয়িতা তিনিও তো বুখারী শরীফ পড়তেছে না। 40 জন দুনিয়ার বাসা বাসা আলেমের কমিটি, ফেকার আলোচনা, উস্তাদ হলো ইমামে কি বলে হানাফি মুযাহের ইমামের নাম কি? আবু হানিফা নোমান বিন সাবিত। বললেন আগামীকাল থেকে ফেকার আলো ক্লাস বন্ধ। তিনি দিনে 1 খতম করেন, রাতে 1 খতম করেন, তরাবিতে 1 খতম করেন। তিনি বাগদাদের কারাগারে, কারাগারের ছাত্র হলো ইউসুফ, আরো অনেক ছাত্র আছে, এই 2 জন মশহুর। ইমাম মোহাম্মদ সমস্ত আলেম সবার উস্তাদ, সাহাবীদের পরে আরই। ইমাম মালিকের উস্তাদ, ইমাম শাফির উস্তাদ, আর বেগুন তো এদের উস্তাদ, এদের শাগরিদ। ইমাম শাফি বলছে, আমার 1000 উস্তাদ জমা করলে ইমাম মোহাম্মদ এর চাইতে বড়। আমি এই জাতের সুন্দর মানুষ দেখি নাই, এই জাতের উলুমের দরিয়া চোখে দেখি নাই। শাফি বলতেছে যে শাফির মসলকের ভিতরে ইমাম আবু হানিফা, মুহাম্মদ বিন ইসমাইল বুখারীও আছে। হ্যাঁ, তিনিও শাফি মুযাহের মানুষ। আপনার কোনো মুযাব প্রজাব লাগেন না, আপনি বলেন লা মুযাহাবি। আপনি কি ইমাম আবু হানিফার চাইতে বেশি ইলম শিখেছেন, বেশি হাদিস জানেন? তো তিনি তো শাফি মুযাহের মানুষ। তিনি বলছেন, আমরা ডাক্তার নই, ফকিরা হচ্ছে ডাক্তার, আমরা হলাম যে ওষুধ বিক্রেতা। আমাদের কাছে হাদিসের ভান্ডার আছে, আমরা বলতে পারবো যে হ্যাঁ এই ওষুধ এখানে পাওয়া যাবে, বুখারীতে আছে। এম আই ক্লিয়ার? ভালো করে বুঝে নিয়েন কথাগুলো, কথা বুঝে নেবেন। আমি আমার কথা তারপরেও বলতেছি, বুঝে নিয়েন আমার কথা, আমিও শুনি। কথা যখন আল্লাহর দ্বীনের দায়ীরা বলে, আল্লাহ জবান দিয়ে কথা বলে, জেনে রাখেন। এটা হাদিস, বুখারীর হাদিস। আমি আমার দায়ীদের জবানে কথা বলতে থাকি, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাদের চোখ দিয়ে আমি দেখি, তাদের পা দিয়ে আমি হাঁটি, তাদের হাত দিয়ে আমি ধরি, তাদের হাত মোকাবেলা করতে পারবি না কেউ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাদের হাতের সাথে আল্লাহর শক্তি রয়েছে। দেখো না কি বিপ্লব এরা ঘটাই দিছে? এরা ঘটাইতে পারে নাই, এদের শক্তির সাথে আল্লাহর শক্তি ছিল। বুঝতে পারছেন? আচ্ছা, তো প্রথমটাই শেষ করতে চাই। কোরআন শরীফ যারা পড়তেছেন তারা অন্তত বুঝে পড়ার চেষ্টা করেন। 22 সালেও পড়লেন না, 23 সালেও পড়লেন না, মানে যারা পড়ি নাই আর কি। আমরা জিন্দিগির এই পর্যন্ত কোরআন শরীফ আগাগোড়া টপ টু বটম পড়েছে লোক কি বেশি না কম? কি কম? যে কমের কম, খুব কম, না মোটামুটি কম? অনেক কম। 1% হবে না, হবে না, একবারে নিশ্চিত হবে না। তো কোরআন শরীফ এইভাবে চলতেছে, 25 সালও কি এইভাবে যাবে? 10 দিন তো চলে গেছে। 10 পারাও যাদের হলো না, 1 পারাটা বুঝে বুঝে পড়ার জন্য বলেছিলাম রমজানের আগে প্রিপারেশনে। সব ভাইকে বলেছি, অনলাইনে বলছি, 24-এ বলেছি, 25-এ বলছি, 23-এও মনে হয় বলছি আমি।
তো আমি আপনাদেরকে বলি, আমি নিজে তো আমল করি। আমি এর ভিতরে মনে করেন যে কয়েকশত আয়াত লিখেছি, 10 পারার কাছাকাছি, প্রায় 10 পারা হয়েই যাবে, আরও বেশি হবে, কারণ আরও সময় আছে আজও আলহামদুলিল্লাহ। আমার তো অন্যান্য প্রোগ্রামের জন্য কাজ করতে হয়। তো আমি আপনাদেরকে বলতে চাই, এই পড়ার মানসিকতা যদি না আসে আপনার জান্নাতে যাওয়া কঠিন হবে। যাবেন না বলতে পারতেছি না, তবে যাওয়া কঠিন হবে। আপনি কোনো প্রশ্নের জবাব কোথাও দিতে পারবেন না, তো পরীক্ষায় আপনার জন্য পাশ করার সম্ভাবনা খুবই কম। আপনার কাছে কবরের প্রশ্ন জানা নাই, কি জবাব হবে, কি প্রশ্ন, সব প্রশ্নের উত্তর জানা আছে, কিন্তু আপনি তো পড়েন না, জানেন না সেগুলো। কোরআন শরীফটাও পড়েন না, আপনি শুনছেন কবরের প্রশ্ন 3টা হবে, কবরের প্রশ্ন 4টা, একেবারে হাদিসের দ্বারা সাবেত। 3টা যখন জবাব দিতে পারবে, তোমরা কোত্থেকে এগুলো বলছে, কারাতু কিতাব আল্লাহ, আমরা আল্লাহর কোরআন পড়েছিলাম, ধরো সুবহানাল্লাহ, এটাও হাদিসে আছে। তাহলে একটা কিতাব না পড়লে আপনার কাছে এলেমই আসবে না, সেটা কোরআন শরীফ। তো এটা বিশুদ্ধ করে পড়া শিখেন। বিশুদ্ধ কোরআন না পড়লে কোরআন শরীফের লানত করে, অভিশাপ দেয়। হ্যাঁ, ছাত্র হিসাবে যদি পড়েন, শুদ্ধ করতেছেন, ভুল এখনো রয়ে গেছে, তাহলে ভুলের জন্য সওয়াব পাবেন। তো কোরআন শরীফ না বুঝলে চলবে না। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, তোমরা কি আমি কি নাযিল করেছি ভাববে না, চিন্তা করবে না? তোমরা কি চিন্তার রাজ্যে তালা মেরে দিয়েছ? কার কথা? আল্লাহ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির, কোরআনের এত সহজ করে নাযিল করলাম, একটা বর্ণ বুঝে না, 6 বছর বয়স, 7 বছর বয়স, সারা কোরআন কি করে তরতর করে বলে যাচ্ছে? তুমি কি ভেবেছ এটা পড়ার জন্য সহজ, বুঝার জন্য সহজ, তেলাওয়াতের জন্য সহজ, সব কিছুর জন্য সহজ করেছি? সুবহানাল্লাহ বিহামদিহি। আর মুসলমানের ব্রাহ্মণ কতগুলো বলে না, কোরআন শরীফ বুঝতে হলে এত গ্রামার লাগবে, এই লাগবে, সে লাগবে, কোরআন শরীফের উপরে কথা বলতে হলে এত উসুল লাগবে। তোরে কে বলছে এগুলো? 4 ভাগের 3 ভাগ সাহাবী একেবারে বদ্দু, লেখাপড়া জানে, হাতে গোনা যায় এরকম 10 জন, 12 জন, 15 জন। বড় জোর যারা ওহী লিখতে পারতেছেন, তাদের একবারে লাস্ট সংখ্যা হলো 90, সাধারণত 12 জন। এই লেখাপড়া জানা মানুষ, তো এরা কোরআন শরীফ কি করে বুঝছে? কোরআন শরীফ এরকম বুঝতে পারে সবাই। কোরআন শরীফ বুঝতে হলে এই লাগবে, বালাগতের এই লাগবে, 14 ফোন লাগবে। কে বাইর করছে এগুলো? এগুলো আল্লাহ রসুলের কোনো হাদিস বলতে পারবে? আল্লাহর কসম বলতে পারতি না। এগুলা কোরআন শরীফ থেকে দূরে থাকার জন্য। কোন ধর্মের ধর্মীয় পণ্ডিত ছাড়া তাদের ধর্মগ্রন্থ পড়ার অন্যদের অনুমতি নাই। তারা এটা আমাদের ভিতরেও চালাইতে যায়। আলেম লাগবে, কয় যে 4 মাস পর্যন্ত আপনাদের চিল্লা দিলাম, একটা সূরা ফাতিহাও তো শিখালেন না। কয় যে এগুলা হক্কানি আলেমের থেকে জানেনিও, তোমার এখানে কি জন্য এখানে ডুলবে আর উদা ফুদা তরকারি আর ভাত রান্না করবে? কাজটা কি তোমার? এগুলো তো বাড়ি ঘরে রান্না করতেছে আমাদের বজিরা। 4 মাস পর্যন্ত লাকড়ি কতগুলো মাথার উপরে নিয়ে কি জন্য গুঁড়ো? কোন সাহাবীর, কোন পয়গম্বরের সুন্নত আছে এটা? আমি না করতেছি না, তোমার ভালো লাগলে সময় থাকলে তুমি করো গিয়া, তুমি এটাকে শরীয়তের দলিল বানাতে পারবে না। এবার বাইর না হলে 40 দিন, এভাবে না গেলে, এক চিল্লা না হলে কিছু হবে না, এই জাতের কোনো ফতোয়া দিও না। এগুলোর জন্য তোমার জিহ্বা রাখা হবে না। তুমি পাইতেছো, তোমার কাছে ভালো লাগতেছে, তুমি একটা উসুল বাইর করতেছো। তুমি উসুল বাইর করার কে? উসুল তো আল্লাহ তাআলার পয়গম্বর বলছে, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের বুনিয়াদ কয়টি? তোমার 6টা করতুন বাইর হইলো, 6 উসুল থেকে বাইর হইলো। কি আজীব বিষয় এগুলো! তুমি এত কিছু পড়াও, এখন হাদিসের তেলাওয়াত হবে, অমুক তো হবে, তো কোনোদিন তো বললে না যে কোরআন থেকে আলেম যিনি জানেন তাকে বলো আজকে আলাম তারার অর্থ হবে। আমরা কি পড়ি নামাজের ভিতর? 4 মাস সময় দেওয়ার পরে ইখলাস, সূরা ইখলাস 12 শব্দের একটা সূরা, 12টা শব্দ আছে এখানে, না 10টা 12টা এরকম। হায়াত এভাবে শেষ করবেন না মানুষের, নিজেরটাও বরবাদ করতেছেন, হাজার হাজার আল্লাহর গোলামের হায়াত বরবাদ করতেছেন আপনি।
আর মনে করতেছেন যে এইভাবে 4 মাস সময় দিলে বস আপনি জান্নাতি হয়ে গেছেন, আপনার কাছে কিছু এসে আপনার কাছে কিছুই আসে নাই এবং আসার দরজা বন্ধ হয়ে গেছে। আপনি মনে করছেন না এটা শিখলে হবে, আর কিছু লাগবে না, কোনো কিতাব পড়া লাগবে না, কোরআন বুঝা লাগবে না, হাদিস বুঝা লাগবে না। আমার একজনে বললো যে আপনি কিছু সময় দিবেন, আমিও শুনতেছিলাম। আমি তো সময় দেওয়ার ভিতরে আছি। কোথায় দেন? তাহলে আপনি কোথায় দেন? আমি তো এই সিল্লা টিল্লা দিই, আমি লেখাপড়া করি, সময় দিই, মানুষদেরকে বলি। তো আমার কাছে একটু আমি বললাম যে আপনি যে দাওয়াত দেন, সমস্ত নবীওয়ালা কাজ করেন, নবীদের দাওয়াতটা কোরআন শরীফের কোন আয়াতে আছে আপনি আমার একটু শুনান তো। তিনি মনে হয় আলেম ছিল, তার আওয়াজ বন্ধ হয়ে গেছে। আমি জানি যে আমি আপনাকে আরও যদি আমি সারা রাত সময় দিই আপনার আওয়াজ বাইর হবে না, আমি জানি। তো আমি বলি আপনি শুনেন, আপনি কোরআন শরীফ খোলেন। তো তিনি সেটাও শরম পাইতেছেন। সূরা নাহালের 36 নম্বর আয়াত পড়েন। তো এটা হচ্ছে দালিলিক বিষয়, কোরআন শরীফও আছে, সূরা নাহালও আছে, 36 নম্বর আয়াতও আছে না নাই? তুমি খোলো। লাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি প্রত্যেক জনপদের কাছে রসুল পাঠিয়েছি। বাসনা বাসনা বলেছে, বাসনা শব্দ হলো মরারে জিন্দা করা। এগুলার ব্যাখ্যা করার সময় নেই। নবী পাঠিয়েছি আরসাল না বলতে পারতো না, এরকম বলেন নাই। এই জনপদ মরে গেছে, মানবতা মরে গেছে, অজ্ঞতার কবর হয়ে গেছে। এখানে এক পয়গম্বর খাড়া হয়েছে, এই জিন্দা, আর সব মৃত। সুবহানাল্লাহ। এই জন্য শব্দ হলো বাস। বাস কিন্তু কবর থেকে উঠাকেও বলা হয়। ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাস, তোমরা কি কিয়ামতে কবর থেকে উঠার ব্যাপারে সন্দেহ করো? এটাও বাস। লাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, নবীরা কি বলল? আনা ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, বন্দেগী করো কার? আর বিদ্রোহ করো কার বিরুদ্ধে? শয়তান তাগুতের বিরুদ্ধে। যারা আইন বানায়, যারা নিজেরা কয় আমাদের বিধান মানো, এরা হলো তাগুত। তাগুত কাফেরের নাম নয়, এটা মুসলমানও হইতে পারে। যারা বলে যে আমার আইন মানো, যেমন ফেরাউন বলছিল আনা রব্বুকুমুল আলা, আমি মিশরের খোদা, তুমি বাংলাদেশের খোদা, তুমি এই দেশের খোদা, তুমি এই দেশের আইন বানাও, তুমি তাগুত। তাগুত বহুত রকম আছে, পাগড়ি গেলা তাগুতও আছে, পীর পুরোহিতের দ্বিতীয় তাগুত আছে, আছে কিনা? তারাও তো অনেক আইন বানাই দিছে, অনেক অনেক বিধান তারা বানায়, এগুলো আল্লাহ বানায় নাই, রাসূলে বলে নাই। ইন্না আহবার ওয়া রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল, অন্যায়ভাবে তোদের মাল সম্পদ লুণ্ঠন করছে তোদের পুরোহিতেরা। সুবহানাল্লাহ। কোরআনের আয়াত। কেন পাইতেছে? আপনারা নিজেরা পড়তেছেন না, আপনারা জানতেছেন না। জানাটা কি হুজুরের উপরে ফরজ কোরআন শরীফ, না সবার উপরে? তো তলাবাল ইলমু ফরিজা আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, এটার ব্যাখ্যা। মুসলিম হলো, কারণ আরবিতে মুসলিম বললে মুসলিমা বুঝায়, ব্যাখ্যা এই জন্য দিতে হয় না। তো তাই লোকেরা বুঝে না বিদায় আলেমেরা ওইটাও কয়, ওইটাও তর্জুমা। মুসলিমের তর্জুমা হলো মুসলিমা সহ শব্দটা হলো মুসলিম। তলাবাল ইলমে মুসলিম ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। তো এইটা তো আমি আপনাদেরকে বলতে চাই, কোরআন শরীফ যে বাকি আছে সময়, এক পারা কোরআন শরীফ 24 ঘন্টার ভিতরে পড়ার জন্য 2 ঘন্টা সময় লাগবে। আধা ঘন্টায় অনেকে পড়তে পারে, আর 1 ঘন্টা ধরলাম, তারপরেও বেশি ধরলাম, 2 ঘন্টা সময় আপনাকে এক পারা কোরআন শরীফ পড়ার জন্য সময় ব্যয় করতে হবে। না হলে আপনার জন্য রমজান আসে নাই, আপনি রমজানে কিছু করতেছেন না। উপবাসের নাম রমজান নয়, উপবাসের নাম রমজান নয়। রাত্রে উঠে কতক্ষণ ডুলাডুলি করার নাম কি? রাত জাগরণ করা নয়। রব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু, অনেক রোজাদারের রোজার নামে উপবাস করতে আছে। ওয়া রব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লাস সাহার, অনেক রাত জাগরণকারী মানুষ আছে, একটু সরে দেন দিকে, রাত জাগরণকারী মানুষ আছে, তাদের রাত জাগরণ শুধুমাত্র ঘুমের অনিদ্রার কষ্ট ছাড়া আর কিছু নয়। ক্বালা রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার রোজাটা কি উপবাস চলছে? আমার সেহেরি খাওয়া, আমার রাত জাগরণ করাটা কি গুম মারা হইতেছে না ইবাদত হচ্ছে? রাসূলুল্লাহ তো বললেন যে রব্বা কায়মিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহার। রাত জাগরণকারীর ভিতরে অনেকেই আছে, কোনো রাত জাগরণকারী নয়, এরা হচ্ছে অনিদ্রা, গুম মারার কষ্ট করে। কিছু লোক আছে যে অনেক, এরা রোজার নামে উপবাস করতে আছে, খানা পানি বর্জন করছে। কেন? তাদের রোজার ভিতরে কি নাই? আপনারা বলেন একজনে কি কারণে বললো যে এরা রোজা করতেছে না, উপবাস করতেছে? কোরআনের স্টাডি তো আগে বললাম, আরো বলেন কেউ। হাদিসে তো বলে দেওয়া হয়েছে মান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান। দুইটা শর্ত না হলে আপনারটা উপবাস, আপনার রাত জাগরণ করাটাও ডুলাডুলি। যদি ঈমান এবং ইহতিসাব না থাকে, ঈমানও বুঝে নাই, ইহতিসাব তো ও দাদাও বুঝে নাই, ও তো বুঝেই নাই, বাপও বুঝে নাই, দাদাও বুঝে নাই, খালি বুঝছে সওয়াবের উদ্দেশ্যে। ইহতিসাবের মানে সওয়াবের উদ্দেশ্যে ডিকশনারিতে হচ্ছে থাকতেও পারে, ডিকশনারিতে অনেক বিপরীত অর্থও আছে। খাতেমুন নবীনের বিপরীত অর্থ নিয়েছে কাদিয়ানিরা, আমরা নিয়েছি আরেক অর্থ, কিন্তু দুটোটাই ডিকশনারিতে আছে, খাতেমও আছে, শেষও আছে। একজন আমার বললো যে মফিজ ভাই সওয়াবের উদ্দেশ্যে এটাও তো আছে, হ্যাঁ এটাও তো আছে, অনেক বিপরীত শব্দও থাকে। ইহতিসাব মানে হলো তুমি কি জন্য রোজা রাখেছো এটা বুঝে শুনে সিয়াম করো, উপলব্ধির সাথে করো। আল্লাহ বৈধ জিনিস কেন অবৈধ করে দিল? আল্লাহ হালাল জিনিস কেন হারাম করলো 12 ঘন্টা সুবহ সাদেক থেকে সূর্য অস্ত পর্যন্ত? এর কারণ কি? এর কারণ বোঝাটাই হলো যে ইহতিসাব, হিসাব নিকাশ করা। এটা 1 মিনিট পরে মনে করেন যে ইফতার আজও 10-15 মিনিট আছে, 15 মিনিট পরে এটা কি হয়ে যাবে? হালাল হয়ে যাবে। এখন কি? হারাম। তো এই 15 মিনিট পরে কি হলো? এটা তো আগের খাজুরিটাই তো, নাকি আর কিছু? তো এগুলো তো এটা এখন হারাম হলো, 15 মিনিট পরে হালাল হলো, কি এটার ভিতরে কি হইলো? আল্লাহর হুকুম। এখন বলতেছি যে এখন খাইও না, আল্লাহ তাআলা এখন হারাম করছে, আল্লাহ পরীক্ষা করেন আমি হারাম করার পরে তোমরা খাও কিনা। এটা খেজুর না কি কোনো প্রশ্ন নাই। তো সূর্য অস্ত গিয়েছে, এখন আল্লাহ বলছে আমি হারাম তুলে দিলাম, এখন তোমরা ইফতার করো। তাহলে আমার ক্ষুধা তো প্রয়োজন, আমার ক্ষুধা বড় না আল্লাহর হুকুম বড়? আমার পিপাসা বড় না আল্লাহর হুকুম বড়? এই উপলব্ধি তোমার হৃদয়ের ভিতরে ধারণ করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা হলো ইহতিসাব। আল্লাহ আপনি বড়, আপনার হুকুমের সামনে আমার পিপাসা কিছুই নয়। আমার নববিবাহিত স্ত্রী, আমার ঘরের ভিতরে দুনিয়ার কোনো মানুষ নাই, আল্লাহ আমি কাছেও যেতে পারছি না, আল্লাহ আপনি বড়, আপনার হুকুম বড়, আমার দৈহিক প্রয়োজন বড় নয়। এই আল্লাহু আকবরের দিলের ভিতরে ধারণ করো। আল্লাহ আপনি বড়, আল্লাহ আপনার হুকুম বড়, আমার সব কিছু ছোট, আমি গোলাম, আমার চাহিদা, আমার প্রয়োজন এগুলা কোনো কিছুই নেই আপনার হুকুমের সামনে। ঠিক আছে? এই অনুভূতি হৃদয়ে ধারণ করলে আপনার ইহতিসাব আসছে। আর ঈমান তো নাই যেও আমরা অনেকে জানি না, কারণ ঈমান আমরা মনে হয় বুঝি, বেশিরভাগ মানুষ ঈমান বুঝি না। আচ্ছা, ঈমানান রাসূলুল্লাহ চাচ্ছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান কামিলা, আল্লাহ আমারে কি দাও? কি ঈমান? পরিপূর্ণ ঈমান। পরিপূর্ণ ঈমানটা কি? অপরিপূর্ণ ঈমানটা কি রকম? কোরআন শরীফের কিছু মানে কিছু মানে না, পরিপূর্ণ ঈমান আছে? আল্লাহর হুকুম কিছু মানে না, পরিপূর্ণ আছে? নাই। তো এদেরকে বলা হয়েছে যার পরিপূর্ণ ঈমান নাই তার ঈমান নাই। মুনাফিকদের কিছু ঈমান আছে ঘোষণাদের, কিন্তু পরিপূর্ণ নাই, দিলের ভিতরে নাই, জবানে আছে। আমাদের জবানে আছে অনেকের, দিলের ভিতরে আছে, কিন্তু এরপরে আমরা বুঝতেছি না কোনটা শিরিক, না জেনে করে বলতেছি, এলেমের অভাবে কুফরির কথা বলতেছি, অন্যায় কিছু করতেছি। ঈমান ততক্ষণ কামেল হবে না যতক্ষণ পর্যন্ত ঈমান থেকে শিরিক যাবে না, যতক্ষণ ঈমান থেকে সন্দেহ যাবে না। খুব খেয়াল করেন, ঈমানে কামেল মানে কি? আমার ঈমানের ভিতরে এখনো শিরক আছে, শিরিক আমি বুঝিও না। শিরিক কয় রকম?
শিরিক বিজ্জাত ইহুদি খ্রিস্টানরা করে, আল্লাহ ছেলে আছে মেয়ে আছে বলে। ওয়াকালাতিল ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ। তো তারা কি আর আহলে কিতাব আছে? তারা তো মুশরিক। আল্লাহর ছেলে আছে বললে তো তাহলে কি আহলে কিতাব হলো? আল্লাহর কিতাবে আছে এটা? কোনো আহলে কিতাব নাই, এখন থাকতে পারে আমাদের জানা নাই। এরা তো সব মসিরে আল্লাহর কিতাব, এরা উযাইরের আল্লাহর ছেলে বানাই দিছে। উযাইরের কেন বলে? মুসা আলাইহিস সালামের বলে না, উযাইরের কেন বলে? 100 বছর পরে জিন্দা হয়েছে যে, এবং জিন্দা হওয়ার পরে তৌরাত পড়া শুরু করলো। মুসা আলাইহিস সালাম তৌরাতের হাফেজ ছিল না, উযাইর ছিল হাফেজ। এই জন্য তারে কয় ইবা আল্লাহর ছেলে। 100 বছর পরে জিন্দা হইল কেমনে? ইহুদিরা কয়। এই হলো যে জাতের ভিতরে শিরক করা, আল্লাহর গুণাবলীর ভিতরে শিরক করা, শিরিক বিসিফাত। আল্লাহ সুবহান, এও সুবহান, এর কোনো গুণা নাই, এ কোনো ভুল করে না, তাহলে কি এটা আল্লাহর মতো পবিত্র? না। এরকম ধারণা করলে আল্লাহর কোন সিফাতের সাথে কারো আছে মনে করলে শিরিক। শিরিক বিসিফাত, শিরিক বিসিফাত, এগুলো সব আকবর বলতেছি, কোনো আজগর নাই। এই আকবর 4 রকম, এগুলা জেনে নেন, কবরে যাওয়ার আগে জেনে নেন। শিরিক কারে কয়? শিরিক গুনাহ নিয়ে গেছেন, কোনো ইবাদত নামাজ রোজা আল্লাহর কসম কিছুই কবুল হবে না। খোদার কসম দিয়ে বলছি যে আল্লাহর উপর ঈমান আনছি আমি বলি না তো, আল্লাহ রাসূল বলে দিয়েছেন, মাম্মাতা মান ইউশরিক বিল্লাহ, যারা আল্লাহর সাথে শিরিক নিয়ে কবরে গিয়েছে জাহান্নাম তার উপরে ওয়াজিব হয়ে গেছে। মাম্মাতা লা তুশরিক বিল্লাহি শাইয়্যা দাখালাল জান্নাহ, যত গুনাহ করছে কিন্তু শিরিক করে নাই, আল্লাহ বলছে জান্নাত তার উপরে ওয়াজিব হচ্ছে। শিরিক ওই জিনিসের নাম। তো জাতের মধ্যে শিরিক, সিফাতের মধ্যে শিরিক, এখতিয়ারাতের মধ্যে শিরিক। ছেলে দেওয়া মেয়ে দেওয়া কার এখতিয়ার? ভালো করা মন্দ করা কার এখতিয়ার? আপনি কোন খাজা বাবাও ছেলে দিতে পারে? ছেলে একটাকে কোলদুরি বলছে যে খাজা বাবার আশীর্বাদ, ঈমান আছে নাকি? এখতিয়ারাতের ভিতরে শিরক করে, হুকুকের ভিতরে শিরক করে। হুকুমের ভিতরে বন্দেগী কে পাবে? আল্লাহ। সিজদা কে পাবে? আল্লাহ। তালিমি সিজদা, তারপরে কি সিজদা বলে? তাহিয়ার সিজদা, সম্মানজনক সিজদা। এই যত রকমের সিজদা আছে সব সিজদা হারাম, সব কার জন্য? একমাত্র। তাহলে এই শিরিক থেকে ঈমানের পাক করতে পারলে ঈমানান কামেলা। রাসূলুল্লাহ ঈমানে কামেল চাচ্ছে। আপনি কোনোদিন আল্লাহর কাছে চাইছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান কামেলা, ঈমানান কামেলা? আল্লাহ, আমরা যারা এখানে বসেছি আমাদেরকে ঈমানে কামেল বকশিশ করো। তো ঈমান এবং ইহতিসাবের সাথে যদি করেন সিয়াম, তাহলে গুনাহ থাকতে পারবে না। আল্লাহ রাসূল কসম খেয়ে বলছে গুনাহ থাকতে পারবে না। রমজান শরীফ গুনাহ বিদায় করে দিবে। এটা হচ্ছে রমজান, পুড়ে ফেলার মাস। আল্লাহ বলছেন নাম এটা রাখছেন, গুনাহ জ্বালাইয়ে দেওয়ার মাস, গুনাহকে পুড়ে ফেলার মাস। আমার 10 দিনের ভিতরে কি আমার গুনাহ মাফ হয়েছে বলে আমার দিল সাক্ষী দে? আপনার দিল সাক্ষী দিলে গুনাহ মাফ হয়েছে। চোখের পানি কি গেছে কিছু? তো গুনাহ নাই যে তো কোনো মানুষ নাই। যে ইবাদত না করলে, গুনাহ মাফ না নিতে পারলে, রমজানে কোরআন শরীফ খতম করতে পারলেন না, রাসূলুল্লাহ কোনো অভিশাপ দেয় না যে তুই জাহান্নামে যা, তোর উপরে আল্লাহর গজব পড়ুক। কোরআন শরীফ এক কথা কেন করলি না? যে আমলটা না করলে লানত আছে, সেটা কি? রাসূলুল্লাহ মিম্বরের উপরে কি বললেন? আমিন। ফালাম্মা রাকিতুস সানিয়া ক্বালা আমিন, রাকিতুস সালিসা ক্বালা আমিন, সুম্মা নাযালা, নেমে গেলেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ লাকাদ সামি'না মিনকাল ইয়াউমা শাইয়্যা মা কুননা নাসমা'ু। এরকম আচরণ তো কোনোদিন করেন নাই। আমিন আমিন আমিন। হ্যাঁ, তোমরা দেখো নাই আমি যখন মিম্বারের উপরে, জিব্রাইল আমার সামনে ছিল, নবীরা জিব্রাইল দেখে জিব্রাইলের কথা শুনে। জিব্রাইল বলছে ইয়াকুল বাউদা মান আদরাকা রমজান ফালাম ইউগফার লাহু কুলতু আমিন। জিব্রাইল বলছে মুহাম্মদুর রাসূলুল্লাহর ওই উম্মত ধ্বংস হয়ে যাক, কারণ কোনো উম্মতের এইরকম রোজা আল্লাহ দেন নাই, এই বরকত দেন নাই, লাইলাতুল কদর দেন নাই,
গুনাহ মাফের এই সুযোগ দেন নাই। রোজা ছিল 3টা, কারো 4টা, কারো 3টা, যার যা আছে। লাগাতার 30 দিন পর্যন্ত রোজা উম্মতে মুহাম্মদের জন্য। রমজান শরীফে লাইলাতুল কদর উম্মতে মুহাম্মদের জন্য। ও এত লক্ষ কোটি কোটি মানুষের মাফ করে দিচ্ছে উম্মতে মুহাম্মদের জন্য। সুবহানাল্লাহ। এই উম্মতে মুহাম্মদের রমজান শরীফ পাওয়ার পরেও জিন্দেগি থেকে গুনাহ মাফ নিতে না পারলেও এদের উপরে খোদার কহর, আল্লাহর লানত। কুলতু আমিন, আল্লাহ জিবরাইলের বদদুয়া কবুল কর। রাসূলের আমিন আমরা শুনছি, সাহাবীরা শুনছে। তো বদদুয়াটা শুধু জিবরাইলে দেয় নাই, রাসূলেও দিয়েছে। কি কাজের উপরে? গুনাহ যদি মাপ নিতে না পারো। প্রত্যেকে নিজের বুকের উপরে হাত দিয়ে বলেন, আমার জীবনের শেষে আমার জীবনের ভিতরে গুনাহ আছে না নাই? গুনাহ নাই যে বলতেছে এটাও গুনাহ। কুল্লু বনি আদম খাত্তাউন, আমাদের বাবা আদম থেকে গুনাহ শুরু হয়েছে। গুনাহ করা আল্লাহর কাছে বড় জিনিস নয়। আল্লাহর কাছে বড় জিনিস, গুনাহ করছো, আল্লাহ চায় বান্দা কি করো? ক্ষমা চাও। আল্লাহ কয় যে তোমরা গুনাহ না করতা, আমি তোরগুলো ধ্বংস করে দিতাম। গুনাহ করে যে এরকম মানুষ আনতাম যারা গুনাহ করে কাঁদবে, আমি তাওয়াব, আমি বারবার ক্ষমাকারী, বারবার ক্ষমাকারী। তো আমি তোরা গুনাহ না করলে আমি তাওয়াব কেমনে হব? যদি তওবা করো তাহলে গুনাহ যা করছিলি সেটারেও নেকি বানা দিব আমি। সুবহানাল্লাহ। এটা কোন উম্মতের জন্য বলছে? এটা আজীব কথা না? জানা করছে, শরাব খাইছে, চুরি করছে, আল্লাহ কাছে সব নেকি হয়ে যাবে যদি এরকম খালেস অন্তরে তওবা করো। এটা কোরআনের আয়াত। এক জায়গায় বলছেন যে শিরকের মাফ করব না, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু, আমি আল্লাহ মাফ করব না শিরককে, আর সব মাফ করব। এই আয়াতের ভিতরে সেটারও মাফ করে 3টে গুনার নাম ধরেছেন। বলছে যে এই 3টে গুনাহ কেউ করতে পারে না। আজকে রমজান শরীফে প্রতিজ্ঞা করো, শিরিক আর জীবনে করব না। মানব জাতির ক্ষতি করা, খুন করা, মানব খুন করব না। ব্যভিচার করব না। ব্যভিচার নিজের উপরে সবচেয়ে বড় গুনাহ, খুন মানব জাতির উপর সবচেয়ে বড় গুনাহ। আর আল্লাহ ছাড়া অন্য কাছেও ডাকা, এটা শিরিক। শিরিক হচ্ছে আল্লাহর সাথে যত গুনাহ আছে সবচাইতে বড় গুনাহ। সময় তো শেষ হয়ে গেছে, থামো 1 মিনিট। তাহলে গুনাহ মাপ নিতে হবে, প্রতিজ্ঞা করলেন কিনা? সবাই তো বললেন না। প্রতিজ্ঞা করতে হবে যে আল্লাহ তোর থেকে গুনাহ মাপ নেব। আল্লাহ তো গুনাহ মাফ করে দিতে চায়। আমার বান্দাদেরকে জানায় দাও, নাব্বে, জানায় দাও আমার বান্দাদেরকে, নাব্বে ইবাদি। আয়াত কি রকম? আমার বান্দাদেরকে জানায় দাও আনাল গাফুরুর রহিম, আমি কি গফুর এবং ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। গুনাহ করার পরে, এই শিরিক করার পরে, ব্যভিচার করার পরে এবং মানব খুন করার মতো অপরাধ করার পরেও যদি হাত তোলো, আল্লাহ কয় ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, তওবা করে ফিরে আয় এবং নেক আমল কর, আবার নতুন করে ঈমান আন, আমি তোর সমস্ত জিন্দেগীর গুনাহ সবকে নেকি করে দেব। এরপরে তোমার রমজান শরীফে গুনাহ মাফ হবে না কেন? তুমি মাফ চাও নাই যে, এখন থেকে কি চাইবো? এই ইফতারির সামনে রাসূল কি বলতেন? ইয়া ওয়াসিআল মাগফিরা, হে ক্ষমাকারী, ইগফিরলি, আমারে কি করো? ইফতারের সময়, রাত্রের শেষে আল্লাহ ডাকি বলে, গুনাহ মাফ চাওয়ার কেউ আছো? তখন বলেন 2 রাকাত নামাজ পড়ে, 4 রাকাত নামাজ পড়ে, আল্লাহ আমি গুনাহ মাফ চাই, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউয়ালাহু ওয়া আখিরাহু। এগুলো নামাজের ভিতরে পড়বেন। নামাজের ভিতরে কি আল্লাহুম্মা গফিরলি পড়েন? কে কে পড়েন? আলহামদুলিল্লাহ, সবাই তো পড়েন। কেমনে জানেন? আলহামদুলিল্লাহ, সব তো জ্ঞানী মানুষ। কয় জায়গায় পড়েন? হ্যাঁ, রুকুতে পড়বেন, রুকুর থেকে উঠে পড়বেন, সিজদায় পড়বেন, সিজদার থেকে মাঝখানে পড়বেন আল্লাহুম্মা গফিরলি। ইবনে কাইয়্যিম বলছে রাসূলুল্লাহ 7 জায়গার ভিতরে নামাজের ভিতরে শুধু আল্লাহুম্মা গফিরলি পড়তেছে। আপনি আর একটা বাড়াইও বলতে পারেন, আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিন, বাস এতটুকু বলেন। আমার আব্বা আম্মা, ও আল্লাহ তুমি উম্মতে মুহাম্মদের মাফ করে দাও। নামাজের ভিতরে বলবেন, সিজদার তাসবিহ পড়ার পরে, রুকুর তাসবিহ পড়ার পরে,
সামি আল্লাহু লিমান হামিদা পড়ার পরে আল্লাহুম্মা গফিরলি, তারপরে সিজদায় যাবেন। 2 সিজদার মাঝখানে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহিদিনি ওয়ারজুকনি ওয়াজবুরনি ওয়াআফিনি, যদ্দূর পারেন আল্লাহুম্মা গফিরলি পর্যন্ত বলতে হবে। তাহলে আপনি বুঝছেন আপনার গুনাহ মাফের সম্ভাবনা আছে। লাউ বালাগাত যুনুবুকা এনাতাস সামা, হাদিসে কুদসি, উম্মতে মুহাম্মদী, হে মুহাম্মদ জানাই দাও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গুনাহ যদি আমার বান্দার করতে করতে আকাশের ছাদ পর্যন্ত পৌঁছে গিয়েছে, লাস্তাগফারনি ইস্তাগফারনি, তার যদি গুনাহ মাপ চায় আমি তার গুনাহ ক্ষমা করে দিব, ওয়ালা উবালি, আমি কারো দিকে চাইবো না, শুধু গুনাহ মাপ চাওয়ার সাথে মাফ করে দেব। তো আস্তাগফিরুল্লাহরে বেশি করে পড়া শিখেন, তো আর আলোচনার দরকার নেই। এই দুটার কথা বললাম, কোরআন শরীফটা শেষ করেন আর জিন্দিগি থেকে গুনাহ বিদায় করেন। লাইলাতুল কদর যাবে, লাইলাতুল কদরের রাতগুলোতে কি থাকবেন? 3টা কাজ, ঘুমাবেন না, ইবাদতের ভিতরে থাকবেন, সুজদাও ওয়া কিয়ামা, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।